দফা দাবি সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল জনজাতি সুরক্ষা মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানানো হয়। এদিন সাংবাদিক সম্মেলনে জনজাতি সুরক্ষা মঞ্চের কর্মকর্তারা জনজাতি সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই দ্রুত সরকারি দৃষ্টি আকর্ষণ করে সমস্যার সমাধানের দাবি জানানো হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। 24 তারিখ মেতে দিল্লির লালকেল্লা ময়দানে একটা জনজাতি সাংস্কৃতিক সমাগম অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের যে যে রাজ্যে আমাদের জনজাতি বা এসটি সম্প্রদায়ের লোক আছে, প্রত্যেক রাজ্য থেকে ডেলিগেটসের মতো আমাদের ত্রিপুরা রাজ্যেরও 1200 জন ডেলিগেট সেখানে অংশগ্রহণ করে 125তম ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে এই দিল্লির লালকেল্লার জনজাতির সাংস্কৃতিক সমাগম। সেই সমাগমে ভারতবর্ষের 500 থেকে অধিক জনজাতি সম্প্রদায়ের লোক সেখানে অংশগ্রহণ করে যার যে পোশাক, আশাক, ভাষা, গান, গীত নিয়ে সেই সমাগমে আমরা সম্মিলিত হই এবং দিল্লিবাসীকে তথ্যকে আমরা ধন্যবাদ জানাতে চাই। যেভাবে যে স্থান থেকে আমরা র্যালি শুরু করে যাওয়ার সময় গোলাপ ফুল আমাদের উপরে লক্ষ লক্ষ টাকা আমাদেরকে 3 দফা দাবি ঘিরে এখন উত্তপ্ত জনজাতি সুরক্ষা মঞ্চের অবস্থান। কিন্তু সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? আন্দোলন নাকি সমাধান? নজর সেই দিকেই।